এক রাজা চোখের সমস্যা নিয়ে খুব কষ্টে ছিলেন। অনেক জায়গায় যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই চোখ ঠিক করতে পারছিলেন। সেই চিন্তায় তিনি নিজেকে আর ঠিক রাখতে পারছিলেন, হতাশায় ভুগছিলেন। পরে তিনি সন্ধান পেলেন যে এক জঙ্গলে এক সন্ন্যাসী আছেন, তিনি সব কিছু ঠিক করে দিতে পারেন। তারপর গেলেন তিনি সেই সন্ন্যাসীর কাছে। রাজা গিয়ে সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী আমার চোখটা ঠিক করে দিন। তখন সন্ন্যাসী দেখে বললেন, রাজা আমি বুঝতে পারছি আপনার চোখের সমস্যা, আপনার চোখ আমি ঠিক করে দেবো। সন্ন্যাসী, রাজামশাই আপনি এখন চোখ দিয়ে শুধু সব লাল জিনিস দেখবেন লাল জিনিস দেখলে আস্তে আস্তে আপনার চোখ ঠিক হয়ে যাবে। সেই শুনে রাজা বললেন, ঠিক আছে। এরপর রাজা ফিরে গেলেন রাজপ্রাসাদে। সেখানে রাজপ্রাসাদে গিয়ে সব জিনিস তিনি লাল করে দিলেন, আর সব জিনিস তিনি লাল লাল দেখতে থাকলেন। কিছুদিন পরে তার চোখ ঠিক হয়ে গেল, তিনি ভালো হয়ে গেলেন। তিনি আবার তারপরে রাজা বললেন তার সৈনিকদের, যাও তোমরা গিয়ে সসম্মানে সন্ন্যাসীকে নিয়ে এসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপরে সন্ন্যাসী যখন এলেন, তখন তার সৈনিকরা 2 বালতি লাল রং দিয়ে সৈনিকরা সন্ন্যাসীকে লাল লাল করে দিলেন। পরে সৈনিক সন্ন্যাসীকে রাজার কাছে নিয়ে গেলেন, আর রাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? তখন সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন, আপনি আমাকে, রেগে গিয়ে বললেন, আপনি আমাকে এরকম লাল রং করে দিলেন কেন? তখন রাজা বললেন, আপনি তো আমাকে বলেছেন সব লাল লাল জিনিস দেখতে, তাই আপনি যখন আমার সামনে আসবেন তখন আপনাকে তো আমি লাল লালই দেখতে চাই। তখন সন্ন্যাসী সব শুনে রাজামশাইকে বললেন যে আপনি তো একটা লাল চশমা পরলেই হতো, আপনার তাহলেই তো হয়ে যেত, তো সব দেখতে পেতেন লাল। তখন রাজামশাই বললেন, সত্যিই তো। রাজামশাই খুব লজ্জায় পড়ে গেলেন। তখন সন্ন্যাসী হেসে বললেন, দেখুন মহারাজ, যখন আমরা কোনো কিছুতে সমস্যায় পড়ি তখন আমরা আশেপাশের সব সমস্যাকে সমাধানের জন্যে আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধানের জন্য যে আমাদের মধ্যেই আছে সেটাই আমরা খুঁজে দেখি না। আমাদের নিজেদের পাল্টাতে আমাদের বাইরে বাইরে দেশে যেতে হয় না, আমাদের নিজেদের দেশে থেকেই আমরা নিজেদের পাল্টাতে পারি। আমরা যদি নিজেরা বদলাই তাহলে আমাদের পরিবার বদলাবে, আমরা পরিবার যদি বদলাতে পারি তাহলে আমাদের সমাজ বদলাবে, আর যদি আমরা সমাজ বদলাতে পারি তাহলে আমরা দেশকে বদলাতে পারবো। আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি, আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, শুধু আমাদের একটু নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা আশেপাশে সবকে পাল্টাবার আগে আমরা নিজেকে শুধরাবো, নিজেকে পরিবর্তন করব, তাহলে দেখব সব আশেপাশে পরিবর্তন হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যকেও ভালো রাখবেন।